নমস্কার বন্ধুরা, রাজেন্দ্রানী ব্লগের আরও একটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই। আর আজকে এই মুহূর্তে ভিডিওটা করছি জুলুক থেকে। জুলুকে আমাদের হোমস্টের বারান্দা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু খুব সকাল, আর সকাল সকাল রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাব বাবা মন্দির। তার আগে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সেগুলো দেখে নেব। তো প্রথমেই আমরা এই যে দেখো, সেই যে গ্রামটা দেখা যাচ্ছে দূরে, ওইটা কিন্তু জুলুক। আমরা ওখানেই ছিলাম। আর এখন আমরা এই মুহূর্তে জুলুকের যে বিখ্যাত জিগজ্যাগ রোড, মানে সিল্ক রুটের যে বিখ্যাত জিগজ্যাগ রোড, সেটা আমরা ধরে নিয়েছি। সেই জিগজ্যাগ রোড ধরেই আমরা যাচ্ছি, এবং সেখান থেকে যেতে যেতেই তোমাদেরকে বারবার ওই যে জায়গাটা আমরা ছিলাম কালকে রাত্রিরে জুলুকের, সেই জায়গাটাই দেখাচ্ছি। তো এসে গেছি আমরা অলমোস্ট। আমরা দাঁড়িয়েছি থাম্বি ভিউ পয়েন্টে। ওখান থেকে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে জুলুক, ওখানেই ছিলাম আমরা। আর এই যে সেই অসাধারণ দৃশ্য, আঁকাবাঁকা রাস্তা, সিল্ক রুটের সেই বিখ্যাত রাস্তা, যেখান থেকে যার একটা ইতিহাস আছে, যেটা নিয়ে আমি পরে লিখব। মানে আমার তো অনেকগুলো কাজ আছে, শুধু এই ভ্লগ না, আমার নিজস্ব একটা মানে আমি একটা সাহিত্যের গ্রুপের অ্যাডমিনও। তো সেখানে আমাকে লেখালেখি করতে হয়। তো আমি সিল্ক রুট সম্বন্ধে সেখানে লিখব। এখানে আর তোমাদেরকে সিল্ক রুটের ইতিহাস সেভাবে বলছি না, তবে শুধু এটুকু জেনেও যে একটা সময় এখানে চীনের সাথে আমাদের মানে সিল্কের ব্যবসা চলতো আর কি। তো সেখান থেকেই এই জায়গাটার নাম হয়েছে সিল্ক রুট। তো যাই হোক, থামি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এই মুহূর্তে দেখাচ্ছি তোমাদেরকে অসাধারণ দৃশ্য, মানে চোখ জোড়ানো দৃশ্য। কি বলবো, বলে বোঝানো যাবে না, জানো তো। মানে তুমি সামনে না আসলে এই পাহাড়ের সৌন্দর্য অনুভব করা যায় না। পাহাড় যে আমার এত কেন প্রিয় আমি জানি না। তো যাই হোক, এই জায়গাটা প্রচুর প্রচুর ছবি তুলে নিয়েছি আমি মন ভরে। আর একটা জিনিস দেখাই, দেখো, রডোডেনড্রন। রডোডেনড্রনের অনেকগুলো ভাগ হয়, অনেক ধরনের রডোডেনড্রন পাওয়া যায়। এটাও একটা রডোডেনড্রন। যাই হোক, আমি এটাকে খুব ক্লোজে এনে তুলেছি, কারণ পাহাড়ের একদম কোন কোলে দেখলাম ফুলটা হয়ে রয়েছে। আর দেখাই, এখান থেকে হঠাৎ দেখছিলাম আমার কানের পাশ থেকে কোথাও যেন মনে হচ্ছে একটা ঝর্ণার আওয়াজ আসছে। তো ওই যে মানে উদ্ধার করেছি আমি আর কি, একদম জঙ্গলের মধ্যে দিয়ে সরু হয়ে বয়ে আসছে। তো এই যে দেখো, আর ওই যে দূরে একটা দেখতে পাচ্ছ, একটা সাদা মতো, ওটা মন্দির না কিন্তু, ওটা একটা সমাধি। হ্যাঁ, ওইটাই হচ্ছে এখানকার শ্মশান। আর ওই যে আমার বর যাচ্ছে, দেখতে পেলে কিনা তোমরা আমি জানি না, কারণ অনেক অনেক দূরে চলে গেছে ও, এত দূরে যে জুম করে আনাটাও খুব টাফ হচ্ছিল। তো যাই হোক, ওর জন্যই অপেক্ষা করছি। আমরা দুজন প্রচুর জায়গাগুলো এক্সপ্লোর করছি নিজের নিজের মতো করে, কারণ এটা আমাদের স্বপ্ন একটা, বলতে পারো। পাহাড়ের আমার তো পাহাড়ে হারিয়ে যাওয়ার খুব ইচ্ছা আর কি, যে বেশ পাহাড়ের কোলের মধ্যে এমনভাবে হারিয়ে যাব, 2 দিন 3 দিন কোনো খোঁজ খবর পাওয়া যাবে না, এরকম একটা পজিশন চাই আমার। তো যাই হোক, কত হাজার ফিট উঁচুতে আছি তোমাদেরকে দেখিয়ে দিই। থাম্বি ভিউ পয়েন্ট এই মুহূর্তে 11,200 ফিট উঁচুতে। এই যে শ্মশান থেকে ঘুরে এসেছে। আগে যদি জানতাম, আমি কিন্তু জানতাম না, জানো তো, যে ওটা ও শ্মশানে গেছিলো। আগে যদি জানতাম দূর করে দিতাম, পাশে দাঁড়িয়ে ছবি তোলা ওর বের করে দিতাম। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে আমরা এখন দাঁড়িয়েছি যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে নাথাং ভ্যালি। আর নাথাং ভ্যালিতে রাত্রিবেলা একদম মাইনাসে চলে আসে টেম্পারেচার। ওই যে জায়গাটা মেঘ দেখা যাচ্ছে, ওইখানটা বৃষ্টি হচ্ছে। যেখানে মেঘ সেখানে বৃষ্টি। আমাদের ওখানে সেই শরৎকালে হয় না, যেখানে মেঘ সেখানে বৃষ্টি, সেরকম আর কি খানিকটা। তো নাথাং ভ্যালি থেকে আমরা চলে এসেছি বাবা মন্দির। বাবা মন্দিরের এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, মানে অরিজিনাল যে বাবা মন্দিরটা প্রথমে বানানো সেটা। এটা কিন্তু কোনো শিব মন্দির নয়। এর আগে অনেকেই বাবা মন্দিরের ভিডিওতে মানে শিবজিকে প্রণাম করেছেন। তো আমি বলবো যেটা, সেটা হচ্ছে এটা কোনো শিব মন্দির নয়। বাবা মন্দির হচ্ছে বাবা হরভজন সিংয়ের মন্দির।
উনি হচ্ছেন মানে সৈনিক ছিলেন একজন। আমি বাবা মন্দির সম্বন্ধে ভিডিওটা আলাদা করে করব, কেননা আমার অনেক কিছু জানানোর আছে তোমাদেরকে। তো সেই কারণে বাবা মন্দির সম্বন্ধে ভিডিওটা অন্যভাবে করব আমি। ওই জন্য পুরোটা আমি কিছু দেখালাম না বাবা মন্দিরের কিছুই। তবে যার নামে এই বাবা মন্দির বানানো, অবশ্যই তাকে দেখাবো। একবার তোমাদেরকে দেখিয়ে নিই। এই হচ্ছেন বাবা হরভজন সিং। ওনাকে অবশ্যই স্যালুট। কেন স্যালুট সেটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তবে এখানে একটা দারুণ ক্যাফে আছে, যেটা আর্মিরাই চালায়। অসাধারণ খাবার বানানো হয় এখানে। আমার একটা দারুণ ইনসিডেন্ট ছিল, সেটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছি, সেটা আমার পার্সোনাল প্রোফাইলে দিয়েছিলাম। আর ওই যে ব্লু কালারের ড্রেস পরে, জ্যাকেট পরে যে ছেলেটি প্রসাদ দিচ্ছিল, আমি এত সুন্দর প্রসাদ কোথাও কোনো দিনও খাইনি। যাই হোক, আমরা এখন ওখান থেকে চলে এসেছি কুপুপ লেকে। আর এর আরও একটা নাম আছে এলিফ্যান্ট লেক। মানে এই লেকটাকে দেখতে নাকি অনেকটা হাতির মতো, তো সেই কারণে একে এলিফ্যান্ট লেকও বলে। তবে এখানে অসাধারণ ঠান্ডা, মানে খুব টাফ, দাঁড়িয়ে থাকা খুব টাফ ছিল আমাদের পক্ষে। জানি না এখানে মানুষ কিভাবে থাকে, হয়তো আমরা গরমের দেশ থেকে এসেছি বলে সেই জন্য আমাদের এতটা কষ্ট হচ্ছে মনে হচ্ছে। যাই হোক, দেখো পুরো মেঘ কুয়াশার মধ্যে দিয়ে, আর রাস্তাটা দেখো তোমরা। মানে এখানে কিন্তু আর কোনো গাছপালা নেই, সেই জন্য আমাদের কিন্তু অক্সিজেন সিলিন্ডার মাস্ট এখানে মানে নিয়ে এসেছি আমরা, নিয়ে আসতে বাধ্য তুমি আর কি। তো যাই হোক, এটা সিকিম সরকারের অর্ডার। আর এই যে দেখো কি সুন্দর একটা অসাধারণ দৃশ্য দেখিয়ে দিলাম চমড়ি গাই। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। ফেরার পথে এই যে এখান থেকে আমরা নিয়েছিলাম অক্সিজেন সিলিন্ডার। এখন অক্সিজেন সিলিন্ডার মাস্ট করে দিয়েছে সিকিম সরকার, যে ওপরে উঠতে গেলে তোমাকে এটা নিয়ে যেতেই হবে। আর একটা জিনিস দেখাবো, এই যে এটা হচ্ছে রাংলি বাজার। রাংলি বাজারের এই সব জায়গা থেকে এই দোকানটা, বিশেষ করে এই যে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে কিছু না নেওয়াই ভালো, কারণ এরা ভীষণ মানুষকে ঠকায়। মানে তোমাকে দেওয়ার সময় দিয়ে দিল, তারপরে যদি কোনোভাবে কোনো ডিসফুট কিছু পাও তুমি, কোনোভাবেই এর ওরা ফেরত নেয় না, খুবই খারাপ। তবে এরা সিকিমিজ নয়, এরা বাইরের লোক, বাইরে থেকে এসেই ব্যবসা করছে। যাই হোক, আমরা পৌঁছে গেছি আড়িতারে। অসাধারণ আড়িতার আমাদের লেগেছে, যেখানে আড়িতারে আমরা ছিলাম। এই ভ্লগটা কিন্তু আমি তোমাদেরকে আলাদা করে করব। বাবা মন্দিরের আর্মি ক্যাফেতে আমরা প্রচুর কিছু খেয়ে ফেলেছিলাম, তাই আর খাবার ভিডিওটা দেখাতে পারিনি, কারণ ওখানে ভিডিও অ্যালাও নেই, সেই কারণে ক্যামেরা অ্যালাও নেই। চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টাটা।